মানুষ ছুটে শেখার লালসায় দেশে বিদেশে, কত দুনিয়া ঘোরে সে শুধু শেখার বাসনায়। কিন্তু শেখার বাসনায় যে দৌড় হয়, তার পূর্বে তার প্রয়োজন শেখার কৌশল তৈরি করা। শেখার কৌশল তৈরি না হলে শিক্ষা আমাদের অন্তরে প্রবেশ করতে পারে না। যেমন ধরেন, আপনার খিদা তো পেয়েছে ঠিক, কিন্তু সামনে অনেক তেলে ভাজা রাখা রয়েছে, অনেক সুস্বাদু খাদ্য রয়েছে যে আপনি খেতে চাইছেন, কিন্তু মূল কথা হলো আপনি খেতে চাইলেও খেতে পারছেন না, কেননা আপনার লিভারটি ঠিক নেই। তাই সেই সমস্ত খাদ্য আপনার শরীরে দিতে পারছেন না। আপনার লালসাই থেকে যাচ্ছে লিভারটি ভালো না হওয়ার কারণে। শিক্ষার জগতের যে দৌড় আমরা দৌড়াই, তা তো অবশ্যই শিক্ষা প্রাপ্তির লালসায়, কিন্তু যে শিক্ষা আমাদের হজম করাবে বা সেই কৌশল, যা কৌশলের দ্বারা আমরা শিক্ষাকে আত্মসাৎ করতে পারবো, সেই শিক্ষাটা আমরা পাইনি বলেই আমাদের এত দৌড়। না হলে জগৎ জুড়ের প্রতিটা পাতায় প্রতিটা কোণায় কেমন করে শিক্ষাগুলো লুকিয়ে আছে, যে শিক্ষাগুলোই আসলে আমাদের জীবনে চলতে শেখায়। বইয়ের পাতার লেখাপড়াগুলো আমাদের জীবনে কোনো কাজে আসে না। জীবনে প্রয়োজন অনুভব। এই জন্য বড় বড় কোম্পানিতেও যখন কেউ চাকরি করতে যায়, প্রতিটি সেক্টর জিজ্ঞাসা করে ডিগ্রি তো আছে, কিন্তু ডিগ্রির আগে অনুভবের প্রায়োরিটি দেওয়া হয়। যার যত বেশি অনুভব, তার তত বেশি সেখানে প্রায়োরিটি থাকে। অনুভবটা গ্রাউন্ডে হয়, ক্ষেত্রে গিয়ে অনুভব অর্জন করতে হয়। এই হাজার বইয়ের পাতা পড়লে অনুভব পাওয়া যায় না। অনুভব হয় ক্ষেত্রে, কর্মে নেমে, কর্মের দ্বারা অনুভব আনা যায়। তাই শিক্ষা বইয়ের পাতায় নেই। শিক্ষা যদি বইয়ের পাতায় থাকতো, তাহলে ওই প্রায়োরিটির জায়গায় যার ডিগ্রি বেশি থাকতো তাদের দেওয়া হতো। কিন্তু কোম্পানিতেও যারা যায়, তাদের অনুভবকে যদি দেখা হয়, তারা বলবে যারা যত বেশি অনুভব পেয়েছে, কোম্পানিতে ঘুরেছে, নানা কোম্পানিতে, তাদের মান বেশি, তাদের পেমেন্ট বেশি। কিন্তু আপনি অনেক ডিগ্রি করেছেন, ডিগ্রির উপরে ডিগ্রি, কিন্তু আপনার অনুভব নাই। তাই আপনার সেই ডিগ্রিগুলোর যে দাম, সেটা অনুভবযোগ্য ব্যক্তির তুলনায় অনেক কম থাকে। তাই শিক্ষা নেওয়ার কৌশলটাকে গ্রহণ করতে হয়। শিক্ষা অনুভব, আর অনুভবটা যদি থাকে, করার শেখার যোগ্যতা যদি থাকে, তাহলে তো সেই জন্য সুনির্মল বসু লিখছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে, চাঁদ শিখালো হাসতে মোরে, মধুর কথা বলতে ইঙ্গিতে তাই শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। এই যে কবিতা লিখছেন তিনি, এই কবিতার প্রতিটা লাইনেই তিনি কখনো মাটির কথা বলছেন, কখনো আকাশের, কখনো চাঁদের, কখনো পাথরের কথা বলছেন। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আবার তিনি শেষে গিয়ে বলছেন এই কবিতাতে যে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দেবালেশ মাত্র। আসলে জীবনে যে শান্তি বা সেই সুখটুকু পাওয়ার জন্য যে মানুষ এত ছোটাছুটি করে, যে শিক্ষা চায়, সে শিক্ষা তার আসলেই জীবিকা অর্জনের জন্য, আর জীবিকা করে অর্থ, আর অর্থ থেকে সুখ। কিন্তু আসল সুখ, কবি লিখে গেলেন, জগতের সামনে শিক্ষা গ্রহণের কৌশলটা শিখে যাও, শেখানোর জন্য গাছের পাতাটাও তোমার জন্য পরিমিত হয়ে যাবে। ও দাঁড়িয়ে প্রতি মুহূর্ত শেখাচ্ছে, কি আসুক রৌদ্র বৃষ্টি, সর্বদাই তুমি সহিষ্ণু থাকো। অমানিকে মান দাও। বৃক্ষ কষ্ট করে নিজের শরীর থেকে ফল সৃষ্টি করে, খায় না নিজে, খাইয়ে দেয় অপরকে যে তাকে কেটে
পরিশ্রান্ত হয়ে যায়, শেষ অবধি তাকে ছায়া দেয়। এত শিক্ষা না জানি কোনো বইয়ের পাতায় নেই। আর যারা বইগুলো লিখেছেন তারাও এই গাছ, আকাশ, মাটি, পাতা, কত ফুল ঝরা, কত কলির ফুলে পরিণতি হওয়াকে, কত সূর্য উদয়ের পুষ্প বিকশিত হওয়াকে দেখেছেন, কত অলির মধু আহরণকে দেখেছেন, কত গোচারণের সেই রাখালের গোচারণে নিয়ে যাওয়ার খেলা দেখেছেন। আর লিখেছেন তাদের অনুভবের ধারায় সেই গতি, সেই ছন্দ, যে ছন্দে আপনাকে মত্ত করা যায়। শিক্ষা বইয়ের পাতায় নেই, শিক্ষা জগতে প্রতি কণায় আছে। সেই কণা থেকেই কেউ আহরণ করেছেন মধুর মতো। কিন্তু আহরণ করার যদি কৌশল না শেখা যায়, ভ্রমর হতে যদি না পারা যায়, তাহলে ফুলের ওপর বসে কি লাভ আছে? যদি অলি হতে না পারা যায়, যদি মধু আহরণ করার শিক্ষা না নিয়ে আমি ভ্রমরের কাছ থেকে, তাহলে ফুলে বসে আমার কোনো লাভ নেই। তেমনি শিক্ষা গ্রহণ করার যদি ক্ষমতা তৈরি করতে না পারি আমি, তাহলে বড় বড় ইউনিভার্সিটিতে গিয়েও কোনো লাভ নেই। আগে ভ্রমরের কাছ থেকে মধু কি করে ফুলের কাছ থেকে আহরণ করে সঞ্চয় করতে হয় তা শিখতে হবে ভ্রমরের কাছে, অলির কাছে। কোথা যাও মৌমাছি নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। তো মৌমাছির কাছ থেকে শিখে নিতে হবে কি করে ফুল থেকে মধু আহরণ করা যায়। না হলে ফুলে বসেও লাভ নেই, তেমনি শিক্ষা ক্ষেত্রে গিয়েও লাভ নেই, যদি শিক্ষা নেওয়ার কৌশল না জানা থাকে।